এটা কি ভাই? টেস্ট খেলা, মাত্র 2 দিন, মাত্র 2 দিন দুবার ব্যাট ধরলেন, তাও পারলেন না। প্রথমে তো 233 রান করছিলেন ভাই, দ্বিতীয় ইনিংসে তো আপনি 150 রানও করতে পারলেন না। সে লজ্জা কাকে দেখাবেন? আসলে লজ্জা আপনাদের আছে না আমাদের আছে? আমার মনে হয় আমাদেরই লজ্জা নাই। আমাদের যদি লজ্জা থাকলো আপনাদের খেলাটা আমাদের ঘৃণা করা উচিত ছিল, বয়কট করার দরকার ছিল। আপনারা যে খেলা খেলেন, এটা কি? বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট খেলা খেলতে গেছে। যারা টেস্ট খেলা খেলে তাদের তো একটা আলাদা একটা থাকে। যারা টেস্ট খেলা খেলে, যে প্লেয়ারগুলো টেস্ট খেলা খেলে, তাদের তো হচ্ছে T20 প্লেয়ারদের মতন না, বা ওয়ানডে প্লেয়ারদের মতন না। টেস্ট খেলা যারা খেলবে, যাদের দলে নিয়ে হবে, তারা তো অন্যরকম একটা আউট নলেজ থাকবে মাথায়। বাংলাদেশে যারা খেলা খেলতে গেছে টেস্ট খেলা, তাদের মাথায় আমার মনে হয় কি সেমন কিছু আইডিয়া নেই। আইডিয়া থাকলে কানপুর টেস্টে এই রকম দুর্ঘটনা, আমি দুর্ঘটনা বলবো না, আসলে এটা দুর্ঘটনা না। কারণ হচ্ছে এর আগে মানে বরাবরই সবসময় বাংলাদেশ কয়েকটা হয়তো বা ভালো খেলা খেলে, কিন্তু বাকি সব খেলাই খারাপ খেলে, এমনই খেলে। কিন্তু এটা কি, এটা ধারাবাহিকভাবে এমন এত খারাপ কেন? বাংলাদেশ মাত্র 2 দিন, এই টেস্টটা তো বিশ্বের যে কোনো দল যদি খেলতো তাও ড্র হতো, কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা ইনিংস ব্যবধানে হারছে, এটা আমার মাথায় কাজ করে না। বাংলাদেশ এতটা নরমাল, মানে আসলে ইন্ডিয়া ইন্ডিয়া দেখিয়ে দিল আরেকবার যে তারা চ্যাম্পিয়ন দল, হচ্ছে নাম্বার 1 দল। বাংলাদেশ যে পাত্তাই পাবে না, সেটা ইন্ডিয়া দেখিয়ে দিল। আমার মনে হয় কি জানেন, সাকিব আল হাসান যেভাবে শর্ট খেলে আউট হয়েছেন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরও মেহেদি, যারা আছে না কেন, যারাই খেলেছে ব্যাট ধরেছে, তাদের খেলা দেখে মনে হয়েছে বাংলাদেশ অনেক আগিয়ে আছে। যেভাবে খেলাটালা যেভাবেই খেলে 150 রান করতে পারলে ইন্ডিয়ার কাছে জিততে পারে। ইন্ডিয়া কি আছে আপনার আফগানিস্তান, মানে আফগানিস্তান তো ভালো আচ্ছা, আফগানিস্তান ভালো, ইন্ডিয়া কি আপনার ওই কি জিম্বাবুই, যে যেমন সেমন করে খেলে জিম্বাবুকে জিতে যাবেন? এটা ইন্ডিয়া ভাই, একটু ভালো করে খেলতে হবে। আপনাদের আপনাদের নিয়ে কথা বলাটা আমাদেরও লজ্জাজনক, কারণ আপনারা এমন সেন্সের প্লেয়ার যে আপনাদের বিষয় নিয়ে কোনো কথা বললে আমাদের পরবর্তীতে অপমান হতে হয়। তাই এই টেস্টে এইভাবে হারাটা আমার কাছে কোনো যৌক্তিক নাই। আমার মনে হয় এই টেস্টটা যদি একটু ভালো খেলতো, একটু মানে ঠেকানো ঠেকানো যদি ঠেকাতে পারতো, রানের তো দরকার ছিল না ভাই। এটা তো আমাদের রানের দরকার নেই, এটা আমাদের কাছে ঠেকিয়ে রাখতে হবে। আপনি আপনি একটু 2 ইনিংস ঠেকাতে পারলেন না, 10টা ব্যাটসম্যান। আপনারা টেস্ট খেলাকে আপনাদের লজ্জা করে না? আপনার তো লজ্জা হওয়া উচিত যে লাখ লাখ কোটি কোটি টাকা দেশে নেন, আর আছে দেশকে বিনিময়ে এইসব দেন। প্রত্যেকটা প্লেয়ার, মুশফিকুর রহিম থেকে শুরু করে যারা আছে, তারা তো সবাই অবসর নেওয়ার দরকার। প্রত্যেকটা শান্ত, এই শান্তকে তো মনে করেন ক্যাপ্টেন্সি নিজে পদত্যাগ করে দেওয়ার দরকার ভাই। আপনি পারেন না, ওখানে উপযুক্ত না, কেন আপনি থাকবেন ওখানে? টাকার জন্য থাকেন? যেটা পারেন না, যেটা করতে পারবেন না, আপনাকে আপনাকে কেন টাকা দেওয়া হয় জানেন? আপনাকে টাকা দেওয়া হয় আপনি দেশের জন্য ভালো কিছু করবেন। আপনি যখন দেশের জন্য ভালো কিছু করবেন, অবশ্যই আপনার ওই টাকা নেওয়ার অনুমতি আপনার নাই। আপনি ওটা তো আপনার বিবেক আছে, তাই না ভাই? আপনার তো বিবেক আছে, সেই বিবেকে তো আপনার কাজ করে না যে আমি পারি না তাও ওখানে থাকি। আপনাদের লজ্জা হওয়া উচিত, যে খেলাটা আজকে খেললেন আপনাদের লজ্জা হওয়া উচিত। অবসর নিয়ে নেন, সময় আছে, অবসর নিয়ে নেন। অন্যকে অন্য অন্যদের একটু জায়গা দেন। আপনারা জায়গা দখল করে আছেন, আপনারা পারেন না তাও জায়গা দখল করে আছেন। আপনাদের লজ্জা আর হবে না কখনো, কখনোই আপনাদের লজ্জার হবে না। আমরা এত কিছু বললেও আপনাদের লজ্জা হবে না, কারণ আপনাদের বিবেক নাই।